ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি তোমাদের পোস্ট বেসিক ডিপ্লোমা অন অঙ্কোলজি নার্সিং অর্থাৎ যেটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স আফটার কমপ্লিটিং জিএনএম, যেখানে কি হয় তোমরা অনেকে জানো, যেখানে যখন গ্রেড টু এর যখন ভ্যাকেন্সি বেরোয় সেই ক্ষেত্রে নাম্বার ডিভিশন যখন আমরা 75 প্লাস 15 প্লাস 10 যখন করছি, সেই ক্ষেত্রে এই 75-এর অ্যাকাডেমিকে এখন তোমরা দেখেছো 30, 40 এবং 5 এরকমভাবে একটা ডিভিশন রয়েছে। সো সেই ডিভিশনে এই যে 5 নাম্বারটা থাকে এটা পোস্ট বেসিক ডিপ্লোমা এর জন্য থাকে, ঠিক আছে? ডিপ্লোমা কোর্স করার জন্য এই 5 নাম্বার দেওয়া থাকে। তো সেইটা নিয়ে ভিডিও হচ্ছে কি কোর্স থাকে সেটা নিয়ে আমি একটা করব ভিডিও অবশ্যই, এবং আজকে একটা খুশির খবর সেইটা নিয়েই তোমাদের জন্য ভিডিও করতে এসেছি। তো ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখবে, অনেক ইনফরমেশন আশা করি তোমরা এখান থেকে গ্যাদার করতে পারবে। এটা ইনফরমেটিভ ভিডিও হবে। এবং তার সাথে বলে রাখি, এই যে দিদিটার ছবি দেখতে পাচ্ছ, এর সিলেকশন হয়েছে এই পোস্ট বেসিক ডিপ্লোমা অন অঙ্কোলজি নার্সিং সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন নার্সিং ক্যান্সার ইনস্টিটিউট বলে এইখানে কিন্তু সিলেকশন হয়েছে দিদির। এবং সিলেকশন কিভাবে কি হলো তার হিস্ট্রি পুরোটা আমি বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর ভিডিওটা যত পারো শেয়ার করে দেবে। তো চলো এই যে কোর্সটা সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দিই তোমাদের সাথে। প্রথমত কোর্সটার নাম হচ্ছে, দেখো ইনস্টিটিউটটার নাম হচ্ছে সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন, ঠিক আছে? চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এটা হচ্ছে ইনস্টিটিউটের নাম। এবং এখান থেকে মিনিমাম 1 ইয়ারের এই কোর্সটা, মিনিমাম 1 ইয়ারের কোর্স এটা, ঠিক আছে? এটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো দিদি, এই যে সুমনা দিদি দেখতে পাচ্ছ, এই দিদির নাম হচ্ছে সুমনা সিংহ। সে এখানে প্রথমত এখানে হচ্ছে তার এই যে সিএনসিআই বলে যে ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু চান্স পেয়েছে, এবং এই চান্স পেতে গেলে প্রথমত 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগে। এখানে 1 ইয়ার তোমার এক্সপিরিয়েন্স লাগবে জিএনএম করা থাকলে, ঠিক আছে? তারপরে 1 ইয়ার এক্সপিরিয়েন্সের পরে এখানে এটার এক্সামিনেশন দিতে হয়, এক্সাম কন্ডাক্ট হয়। এটা তো এবারে হয়ে গেছে, আর এবারে হবে না। এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কখন এক্সামিনেশনটা হচ্ছে, ঠিক আছে? সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কি লাগবে, অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে 1 ইয়ার, এবং তার সাথে কিন্তু প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন লাগবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবারে দেখো, এখানে ভর্তি হয়ে 1 ইয়ার কোর্স তোমার করতে হবে, তারপরে একটা সার্টিফিকেট পাওয়া যাবে, সেটা ভ্যালিড অবশ্যই সার্টিফিকেট দেবে, সেটা তুমি কাজে লাগাতে পারবে। ওকে, আর এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে একটা কোর্স, এখানে অনেক সুযোগ সুবিধা পাবে, সেগুলো বলে দিচ্ছি। তো দিদির র্যাঙ্ক কিন্তু এসেছিল কত সেটাও তোমাদের সাথে আলোচনা করেছি। দিদির হচ্ছে র্যাঙ্ক এসেছিল 10। আর এবং সত্যি বলতে খুবই ভালো লাগছে আমার, যে আমাদের ব্যাচ থেকে দিদি কোচিং নিয়েছিল, ঠিক আছে? আমাদের যে প্রথম যে ব্যাচটা ছিল পোস্ট বেসিক পিবি বিএসসি, যে ফার্স্ট ব্যাচ আমরা শুরু করেছিলাম, ফার্স্ট ব্যাচ সবচেয়ে প্রথম ব্যাচ ছিল এটাই। তারপরে আমরা সিএইচও ব্যাচ শুরু করেছিলাম, তারপরে আবার সফর ব্যাচ শুরু করেছি। তো দিদি সেখানে আমাদের ফার্স্ট ব্যাচেও এনরোল করেছিল, ফার্স্ট ব্যাচে। এবং তার সাথে কিন্তু এখন যে সফর ব্যাচ চলছে, দিদি সফর ব্যাচেও কিন্তু এনরোল করেছিল অলরেডি, এবং দিদি সেখানে কিন্তু ক্লাসও নিয়মিত করেছে। কিন্তু তার মধ্যে দিদির হচ্ছে এক্সামিনেশন দিয়েছিল, যে এই যে পিবিডিওএন এটা এক্সামিনেশন দিয়েছিল। দেওয়ার পরে এই যে কিছুদিন আগে হচ্ছে রেজাল্ট বেরোলো, রেজাল্ট হওয়ার পরে কত কি র্যাঙ্ক এসেছিল সেটা অনুযায়ী হচ্ছে পেন্ডিংয়ে ছিল। তারপরে দিদি কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। ওকে, দিদি সিলেক্টেড হয়ে গেছে, তোমাদের সেটাও দেখাচ্ছি সিলেকশনটা, এখানে দেখে নাও। দেখো দিদির নাম হচ্ছে, তোমাদের বললাম অলরেডি যে সুমনা সিংহ র্যাঙ্ক করেছে র্যাঙ্ক 10,
আর এটা নিয়ে আমি যে বলছিলাম র্যাঙ্ক 10, অর্থাৎ তোমাদের এই যে এখানে যে সিএনসিআইতে যে অঙ্কোলজি নার্সিংটা করানো হবে, সেই অঙ্কোলজি নার্সিংটা অনলি 10 জনকেই কিন্তু নেওয়া হবে, অনলি 10%কেই কিন্তু নেওয়া হবে। সেই অনুযায়ী দিদির র্যাঙ্ক পুরো 10ই এসেছিলো। মানে দিদিকে সত্যি অনেক অনেক কংগ্রাচুলেশন যে এইরকম র্যাঙ্ক করার জন্য। একদম 10 র্যাঙ্কেই কিন্তু 10 জনকেই নেবে, সো দিদির র্যাঙ্কও 10ই এসছে, সেই জন্য দিদি সিলেক্টেড হয়ে গেছে। ওকে, এরপরে সিলেক্টেডের পরে কি কি ধাপ রয়েছে, কীভাবে জয়েন করতে হবে আর ক্লাস শিডিউল কীরকম, সেটা তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তার থেকে আগে দেখো যে দিদি হচ্ছে আমাদের এখানে ক্লাসে দুটো ক্লাসে জয়েন ছিল, বললাম যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং রেগুলার ব্যাচ যেটা ছিল অলরেডি, ওই ব্যাচটা আমাদের রানিং হয়ে কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিটেড ব্যাচ, কমপ্লিট হয়ে গেছে, শেষ ব্যাচটা অলরেডি শেষ হয়ে গেছে। তো দিদি কিন্তু এখান থেকে কোচিংয়ে দিদি ছিল, এবং তার সাথে সফর ব্যাচ এটা আমাদের অনগোয়িং ব্যাচ, কিন্তু এটা এখনও চলছে। তোমরা যদি কেউ এনরোল করতে চাও আমি এর ডিটেলসটা বলে দিচ্ছি। এটা সফর ব্যাচটা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে রেলওয়ে সুপারিনটেন্ডেন্ট এবং জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য এটা একটা অ্যাডভান্সড কোচিং দেওয়া হয়। দিদি কিন্তু এখানেও জয়েন ছিল, এখানে এখনও পর্যন্ত জয়েন আছে, কারণ দিদি ক্লাসগুলো করবে এবং ক্লাস করাকালীন কিন্তু দিদি যে সিএনসিআইতে চান্স পেয়েছে সেখানে কিন্তু দিদিকে পড়তে যেতে হবে 1 ইয়ারের জন্য, ওটা 1 ইয়ারের কোর্স। ওকে, এবারে তোমাদের এই সফর ব্যাচ নিয়ে একটু বলে দিই, ঠিক আছে। সফর ব্যাচ নিয়ে হচ্ছে বলতে গেলে প্রথমত এটা হচ্ছে স্টার্ট হয়েছে আগস্টের 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এবং এখন বেশ কয়েকটা লাইভ ক্লাস কমপ্লিট হয়েছে। লাইভ ক্লাসের সাথে এখানে কিন্তু আরও ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে রেকর্ড ক্লাস। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস পাওয়া যায়, এবং তার সাথে হচ্ছে এখানে তোমার বিভিন্ন ধরনের যে সমস্ত টিচার বা যে সমস্ত ফ্যাকাল্টি রয়েছে তারা খুবই এখানে হেল্পফুল আর কি খুবই হচ্ছে প্রায়োরিটাইজড ফ্যাকাল্টি রয়েছে। যেমন ফ্যাকাল্টির মধ্যে যদি বলি, আমাদের যে টার্গেট হাই যে বই লিখেছেন, টার্গেট হাই এর মেন্টাল হেলথ নার্সিং, টার্গেট হাইয়ের যে মেন্টাল হেলথ নার্সিং এর MHN এর অথর কিন্তু তিনি আমাদের সাথে ফ্যাকাল্টিতে যোগ দিয়েছেন। তিনি তোমাদের মেন্টাল হেলথ নার্সিং পড়াবে, যদি কেউ জয়েন করতে চাও জয়েন করবে। তার সাথে আমাদের রয়েছে একজন এমএসসি করার রয়েছে একজন ম্যাডাম, ঠিক আছে। আরও বেশ কয়েকজন ফ্যাকাল্টি থাকবেন যারা অলসো সিনিয়র সিস্টার টিউটার পোস্টে রয়েছেন, তা অথবা প্রিন্সিপাল নার্সিং অফিসার পোস্টে রয়েছেন, এবং তার সাথে শোভন সাঁতরা এবং আমি এখনও কিছু ক্লাস নিইনি, কিন্তু নিলেও নিতে পারি। তো এইগুলো কিন্তু ফ্যাকাল্টিস রয়েছে, তোমরা একদমই মিস করবে না। আর ডেইলি মানে উইকলি ধরে রাখো, উইকলি তোমার 5 থেকে 6টা ক্লাস কিন্তু থাকেই, 5 থেকে 6টা ক্লাস থাকেই। আরও কোর্সের ডিটেলসে জানতে বা ফিস কত, ফিসটা আমি তাও এখানে একটা ওভারভিউ বলে রাখছি। 3000 টাকা টোটাল কোর্স ফি, সেটা হচ্ছে একদম এই যে আগস্ট থেকে শুরু হয়েছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোর্সটা চলবে। টোটাল 3000 টাকা, ওটা দুটো ইনস্টলমেন্টে দিতে হবে, প্রথমে 1500 তারপরে 1500। ব্যাচটার জন্য তোমরা যদি ইন্টারেস্টেড হও, ব্যাচটা কি কভার করবে দেখো, আরআরবি কভার করবে এবং জেইপিবিএন দুটোই কভার করবে, সেটা তোমরা নিতে পারো। ওকে, আর অলসো ইন্টারভিউ ব্যাচ চলছে আমাদের। ইন্টারভিউ ব্যাচের জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন যেটা হচ্ছে ইন্টারভিউ ব্যাচ অলরেডি রানিং, ওটাও 25শে আগস্ট থেকে শুরু হয়েছে। ইন্টারভিউ ব্যাচটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। ওটার জন্য তোমরা 8918484026 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন করে তোমরা এনরোলমেন্টের জন্য কথা বলতে পারো, ঠিক আছে। আরও একটা নাম্বার রয়েছে শোভন সাঁতরার নাম্বার, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এই দিদিকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক বেস্ট উইশেস কিন্তু আমাদের তরফ থেকে রইল। উইশ ইউ অল দ্য বেস্ট দিদি, যে আমাদের ব্যাচ থেকে আমার সত্যি মানে খুবই ভালো লাগছে যে দিদি দুটো ব্যাচে ছিল এবং এখান থেকে র্যাঙ্ক করেছে 10 র্যাঙ্ক, একদম 10 র্যাঙ্ক করেই কিন্তু সিএনসিআইতে চান্স পেয়েছে। এবারে দেখো এখানে সিএনসিআই যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিয়ে কিছু ব্যাপার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পুরোটা দেখো।
এখানে মেরিট লিস্ট, এটা মেরিট লিস্ট থেকে দেখতেই পাচ্ছ এখানে 1 থেকে 10 নম্বরে সুমনা সিংহ দেখতে পাচ্ছ, এখানে সুমনা সিংহ দিদির নাম রয়েছে এবং আরও 10 জনের কিন্তু এখানে সিলেক্ট করে পরপর নাম রয়েছে, এরা 10 জনই সিলেক্ট হয়েছে। এবারে এরা যদি ভর্তি হতে চায় অবশ্যই তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো নিয়ে ফিল আপ করতে, সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। এবং দেখো ওয়েটিং লিস্টেও কিন্তু আরও 10 জন রয়েছে, অর্থাৎ এখান থেকে যদি কারো ইচ্ছা না থাকে, কেউ যদি নিজের ইচ্ছায় ভর্তি হতে না চায়, তাহলে সেইখান থেকে এই 1 2 3 4 করে 10 জন ওয়েটিং লিস্টে রয়েছে, এই ওয়েটিং লিস্ট অনুযায়ী এরপরে নাম যাবে। ওকে, এখানে দেখে নাও। তো এই যে PBDON এর অ্যাডমিশনটা 3 সেপ্টেম্বর 2025 9:30 AM থেকে শুরু হবে এবং এই কোর্স ফি নিয়ে পুরো বলা রয়েছে এখানে, এগুলো আমি ডিটেলসে বলছি না। স্টাইপেন্ড নিয়ে বলা রয়েছে, এগুলো দেখে নেবে। সিকিউরিটি ডিপোজিট, এগুলো এই যে পয়েন্টগুলো যেগুলো বোল্ড করে দেওয়া আছে দেখে নেবে। এবং ব্যাঙ্ক ডিটেলসও প্রোভাইড করে দিয়েছে। কোর্স ডিউরেশন হচ্ছে টোটাল 1970 আওয়ার্স, অর্থাৎ হচ্ছে এখানে তোমার এটা 1 ইয়ারের কোর্স, এটা বলে দিলাম। আচ্ছা, ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 3/9/2025 অর্থাৎ 3 সেপ্টেম্বর 2025। ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাস হচ্ছে 4/9/2025 at 9:30 AM। এবার কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা একটু দেখে নাও। যদি কেউ অ্যাডমিশন নিচ্ছ এরকম, বা দিদিকে তো আমরা গাইড করে দিয়েছি, কিন্তু যদি কেউ ডকুমেন্টস আপলোড করতে চাও, মানে কি নিয়ে যেতে হবে সেটা নিয়ে দেখো। 1 নাম্বার, ফিটনেস সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড ডক্টর নট লেস দ্যান দ্য র্যাঙ্ক অফ গভর্নমেন্ট সিভিল সার্জিয়ান, ঠিক আছে, একটা ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। রিলিভিং অর্ডার ফ্রম কনসার্ট ইনস্টিটিউশন ফর সার্ভিস ক্যান্ডিডেট, যারা সার্ভিস ক্যান্ডিডেট রয়েছে সেখান থেকে NOC এটা নিয়ে যেতে হবে। 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবে। ট্রান্সফার সার্টিফিকেট, যেটা হচ্ছে তোমার ইনস্টিটিউশন যেখানে লাস্ট স্টাডি করেছো সেটার হচ্ছে রিলিজিং অর্ডার নিতে হবে, সেটা রিলিজিং অর্ডার। তারপর হচ্ছে তোমার অরিজিনাল BSc নার্সিং ডিগ্রি বা GNM ডিপ্লোমা সার্টিফিকেট, অরিজিনাল WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাবিউজ পলিসি আন্ডারটেকিং। তাহলে এগুলো হচ্ছে নেসেসারি ডকুমেন্টস যেগুলো হচ্ছে প্রডিউসড করতে হবে টাইম অফ অ্যাডমিশনের সময়। এবারে এখানে আরও কিছু ফার্দার ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাডমিশন রিলেটেড, ক্যান্ডিডেট রিলেটেড, মানে কি স্টাইপেন্ড কত কি দেওয়া হবে, এটা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা একটু এই PDFটা দিয়ে দেবো। PDFটা হচ্ছে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকবে, বা যদি চাও সেই নাম্বারে মেসেজ করতে পারো, ওগুলো দিয়ে দেবো, PDFটা দেখে নেবে। এবং এখানে কিছু এভিডেভিট বাই দ্য স্টুডেন্ট, মানে কিছু ফরম্যাট, যেমন প্রত্যেকটা অ্যাডমিশন কোনো কিছু ইনফরমেশন বুলেটিন বেরোলে যেরকম শেষে দেওয়া থাকে, সেইভাবে এখানে কিছু এভিডেভিট বাই প্যাটার্ন অফ গার্জিয়ান স্টুডেন্ট, এরকম কিছু ফরম্যাট কিন্তু এখানে দেয়া রয়েছে, এগুলো দেখে নেবে কার জন্য কোনটা দরকার। এভিডেভিট বাই দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট, এখানে কিছু রয়েছে। তারপর হচ্ছে এভিডেভিট বাই পেশেন্ট অর গার্জিয়ান, আবার মানে এগুলো এখানে কিছু রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। তো এটাই বলবো যে যারা এই যে ডিপ্লোমা কোর্সটা করতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাইছো, আমরা ভাবছি আপকামিং একটা এর জন্য, অর্থাৎ এই যে পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং, ঠিক আছে, পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিংয়ের জন্য যে সমস্ত কোর্সগুলো হয়, অর্থাৎ এর জন্য যে পরীক্ষা দিয়ে তারপর তোমাকে জয়েন করতে হয়, যেমন এই যে CNCI-তে দিদি জয়েন করছে, তারপর আরও কিছু ডিপ্লোমা, এটা অঙ্কোলজির ওপর, অঙ্কোলজি সেই রকম কার্ডিওলজির ওপর কিন্তু হয়ে থাকে, তারপর নিউরোলজির ওপর হয়ে থাকে, তারপর হচ্ছে আরও বেশ থ্যালাসেমিয়া ইউনিট, এরকম বেশ কয়েকটা OT, এরকম বেশ কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং করা হয়, এবং সেগুলো অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউটেই বেশিরভাগ হয়ে থাকে আর সেন্ট্রালাইজড হয়ে থাকে, ঠিক আছে। তো এর জন্য তোমরা যদি কোচিং নিতে চাও, তাহলে আমরা ভাবছি আপকামিং একটা কোচিং পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিংয়ের জন্য কোচিং নিয়ে আসবো। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে কমেন্ট করবে বা মেসেজ করে রাখবে। তোমরা যদি আমাদের ইন্সপায়ার করো তাহলে আমরা ব্যাচটা কিন্তু নিয়ে আসব, এবং আশা করি এই দিদি যেভাবে আগের যে পোস্ট বেসিক ব্যাচগুলো থেকেই দিদি উপকৃত হয়েছে, ঠিক সেভাবেই তোমাদেরকে আমরা উপকৃত করতে পারবো। এবং আমাদের কিন্তু বেশ কয়েকটা ব্যাচ চলছে, তার মধ্যে তোমাদের বলেই দিলাম, নাম্বার 1 ব্যাচ হচ্ছে এখন যেটা কারেন্ট রানিং হয়েছে ইন্টারভিউ ব্যাচ, ইন্টারভিউ ফর গ্রেড 2 এর জন্য ইন্টারভিউ ব্যাচ শুরু হয়েছে। 2 নম্বরে আমাদের চলছে RRB এবং পোস্ট বেসিক RRB, PB,
বিএসসি পিবিবিএসসির জন্য একটা ব্যাচ চলছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, এটা একসাথেই ফিচার্স রয়েছে। তারপরে 3 নাম্বার ব্যাচ হচ্ছে আমাদের জেই পিবিএনের জন্য টেস্ট সিরিজ ব্যাচ, ঠিক আছে, জেই পিবিএনএন টেস্ট সিরিজ ব্যাচও চলছে। ওটা হচ্ছে একটা টেস্ট সিরিজ, মক টেস্ট দেওয়া হয়, ওটা অলরেডি অনেক কটা মক টেস্ট ডান হয়ে গেছে। 4 নাম্বার আমাদের রিসেন্টলি সিএইচও ব্যাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওটা শেষের দিকে কিছু কিছু কয়েকটা ইন্ট্রো ক্লাস করানো হয়, মানে শেষের দিকে ক্লাস করানো হয়। এবং আমরা 5 নাম্বারে ভেবেছি আপকামিং আমরা কিন্তু, তোমরা ইন্টারেস্টেড হলে আমরা এই যে পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিংয়ের জন্য আমরা কিন্তু ব্যাচ নিয়ে আসব। তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই বলবে, তাহলে কিন্তু আমরা ব্যাচ নিয়ে আসব পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং। আর এই ব্যাচগুলো যে কোনো একটা তোমরা যদি এনরোল করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 8918, আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি 484026, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই ব্যাচগুলো এনরোল করতে চাইলে যোগাযোগ করবে।